চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আমার আজকের রেসিপিতে থাকছে টমেটোর চাটনি। টমেটোর চাটনি বানানোর জন্য আমি কিছু টমেটো নিয়েছি। এগুলো চেরি টমেটো এবং মরিচ এগুলো আমার গাছের। তো এগুলো দিয়ে আমি আজকে আ টমেটোর চাটনি বানাবো। টমেটো ছাড়াও আর যে উপকরণগুলো দিয়ে আমি এই চাটনি বানাবো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কিছুটা গরম হলে আমি সরিষার তেল দিচ্ছি 1/2 কাপ। সরিষার তেল কিছুটা গরম হলে এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এবার আমি নেড়ে নিচ্ছি পাঁচফোড়নগুলো। পাঁচফোড়ন কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কিছু রসুন কুচি আর মরিচ কুচি। মরিচ কুচি আর রসুন কুচি আমি একটু ভাজা ভাজা করে নেব এবং তারপর আমি টমেটো দিয়ে দেব। চুলার আঁচটায় এবার আমি আরও বেশি বাড়িয়ে দিয়েছি যেন এগুলো খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। আমি একদম বাদামি করে ভেজে নেব না, আর কিছুক্ষণ পরে আমি টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি এগুলো আমার বাগানের টমেটো। এই বাগানের টমেটো দিয়ে আজকে আমি চাটনি করছি। টমেটোগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি এর সাথে দিয়ে দিব চিনি। এই চাটনির জন্য আমি দিচ্ছি এই টমেটোর সাথে 1/2 কাপ চিনি। আপনাদের যদি মনে হয় যে আপনারা চিনির পরিমাণ কম বেশি করতে চান, তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণ কম বেশি করে নিতে পারবেন। এবার আমি দিয়ে দিচ্ছি গুড়। গুড় দিলে চাটনির রঙটাও ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। এরপর আমি দিচ্ছি তেঁতুল গোলা। আমি এখানে দিয়েছি 1.5 কাপ তেঁতুল গোলা। এবার আমি সব উপকরণ একসাথে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার আমি নেড়ে দিচ্ছি। টমেটোগুলো নরম হওয়ার জন্য আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করেছি। এবার আমি নেড়ে দিয়ে আবার ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ আমি একদম বাড়িয়ে এগুলো রান্না করছি। এবার টমেটোগুলো অনেক নরম হয়ে গেছে এবং টমেটো থেকে অনেক পানিও বের হয়েছে। এবার আমি একটা ম্যাশারের সাহায্যে টমেটোগুলো ম্যাশ করে নিচ্ছি। আমি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, কারণ এগুলো যেন তাড়াতাড়ি নরম হয়ে গলে যায় এ কারণে। এবার আমি চুলার আঁচটা একই রকম রেখে অনবরত এগুলো নাড়তে থাকব। এবার অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে, তা না হলে এটা পুড়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর জিরার গুঁড়ো। এখানে আমি জিরা ভেজে গুঁড়ো করে সেই গুঁড়োটা ব্যবহার করেছি। এখন আমি অনবরত নাড়তে থাকব। এই চাটনি এখন আপনারা দেখে বুঝতে পারছেন অনেকটা ঘন হয়েছে এবং আঠালো হয়েছে। আমি আর কিছুক্ষণ জাল করার পরে চুলা বন্ধ করে দেব। আমার চাটনি প্রায় হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমি চুলা থেকে নামিয়ে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন কতখানি লোভনীয় হয়েছে এই চাটনি। এভাবে একবার বানিয়ে দেখবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।